কয় বিবি রে ও বিবি দেরি করিস না আমারে তাড়াতাড়ি বালিশ দে আমারে কম্বল দে এ বিবি রে আমারে ডাকে দিস না কারণ মালাকুল মউত আসবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক আরে বিলাল রে আমার নবী এত ভালোবাসে রে আমার নবীর মুখের লালা মুবারক বাইরে কইরা বিলালের গায়ে মালিশ কইরা দেয়া চিকিৎসা করা হয় আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো দিতে চাইছি মুক্তাসার আমি শেষ করব এইবার বিলালকে যখন সুস্থ করা হয় বিলাল মসজিদের মুয়াজ্জিন হয়ে যায় আল্লাহু আকবার কোন আমার নবীর দরবারে বিলাল হাসি খুশিতে রয় রে ভাই কিন্তু সাহাবীদের মাঝে বেশি মিশতে চায় না মানুষের সামনে যাইতে পারে না কারণটা হলো বিলালের চেহারাটা ছিল কালো ঠোঁটটা ছিল কলা গাছের মতো চ্যাপটা মোটা নাকটা ছিল চ্যাপটা গালের ভিতর বসন্তের দাগ আরে বিলালের এই চেহারাটা নিয়ে মানুষের সামনে দাঁড়ায় না ছোট ছোট পোলাপান যখন বিলাল রে দেখতো রে ভাই ভয় পাইতো এই জন্য বিলাল সহজে রাস্তায় বের হতো না বিলাল রুমের ভিতরে যাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া দিয়া শুধু কুল হুয়াল্লাহু আহাদ আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিয়ে পইরা থাকতো আমার রহমতের নবীর কাছে আল্লাহ কয় ও জিবরাইল যা যা আমার বন্ধু নবীরে জানায়া দে বিলাল তো সব কিছু করেছে কিন্তু বিলাল তো বিয়া করে নাই আমার বন্ধু নবীরে জানায়া দে বিলাল সব ঠিক করেছে কিন্তু বিয়া করে নাই আন্নিকাউ সুন্নাতুন বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত আমার বিলাল বিয়া করে নাই সব ফরজ আদায় হয়েছে এই ফরজ তো আদায় করতে পারে নাই বিলালের তো সময় নয় আর 7 দিন পরেই তো বিলাল যাবে মারা তবে এই বিয়া না করলে বিলাল কি জবাব দিব তাড়াতাড়ি যে আমার বন্ধু নবীরে জানায়া দে জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার একজন পাগল সাহাবী একটা কাজের জন্য বুঝি জাহান্নামী হয়ে যাইব আমার নবী কয় কি কাজ বলে আপনার একটা সাহাবী সবকিছু ঠিক আছে কিন্তু একটা কাজ বাদ দিছে গো বলে কোন কাজ বলে সে তো বিয়া করে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো বিয়া করে নাই বিলাল বিলাল যদি মারা যায় এই জবাব কিভাবে দিবে ও মায়ার নবী গো এই অপরাধে তো বিলাল জাহান্নামী হতে পারে আমার নবী কয় জিবরাইল আমার বিলাল বিয়া করে নাই এই অপরাধী যদি সে জাহান্নামী হতে চায় আমি হতে দেব না আমার বিলাল রে আমি বিয়া করাতে চাবো আল্লাহু আকবার কম বিলাল রে আমার নবী যখন বিয়া করাইতে চায় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল রে আপনি বিয়া করাইবেন ঠিক আছে গো নবী কিন্তু বিলালের আরেকটা ঘটনা বলে কি ঘটনা বলে আপনার বিলালের আর হায়াতে নাই মাত্র সময় আছে 7 দিন 7 দিন পরে আপনার বিলাল মারা যাইব গো নবী এখন কেমনে কি করবেন আমার নবী কয় জিবরাইল আমি নবী 7 দিনের ভিতরে আমার বিলাল রে আমি বিয়া করাতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কান দিয়া হযরত রে
আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না হো বাইরে ভাই 3 মাস হয় মদিনা সে রে আমার বেলাল আসে বীরে গো মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় ও সাহাবীরা আর দেরি কইরো না ও আবু বকর ও উসমান তোমরা একদিকে যাও আলী তোমরা একদিকে যাও তাড়াতাড়ি যাও আমার পাগলটারে আমি নবী বিয়া করাতে চাই এইবার সাহাবীরা মেয়ের সন্ধানে বের হয়ে যায় গো সাহাবীরা প্রচার করে নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়া করানো হইব যেই মেয়েটা বিলাল রে বিয়া করব রে তার জীবন ধন্য হয়ে যাইব নবীর সাহাবীর স্ত্রী যদি হওয়া যায় সে আল্লাহর জান্নাতে যাইব কে রাজি আছো এই কথা বইলা যখন প্রচার কইরা দিছে আগামী কাল নবীর দরবারে যারা যাইবা আমার নবী যারে সিলেক্ট করব তার সাথে বিলালের বিয়া হইব এইবার একটা নয় দুইটা নয় রে ভাই শত শত হাজার হাজার মেয়ে লাইন ধরে ফালাইছে আল্লাহু আকবার কম আমার নবী কয় আবু বকর ও আবু বকর এতগুলো মেয়ে লাইন ধরছে রে আমার বিলালের বিয়া করার জন্য কিন্তু আমার বিলালের যে ঘটনা এটাকে জানে বলে কি ঘটনা আমার নবী কয় আবু বকর মাঠের ভিতর যাই একটা ঘোষণা দিয়া দাও আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন কয় দিন একসাথে 5 দিন পরে বিলাল মইরা যাইব 5 দিনের জন্য কোন মেয়ে রাজি আসেনি মাঠের ভিতর যাই এইবার প্রচার করে দাও আবু বকর যাই রে এইবার সাহাবীরা যাইয়া মাঠের ভিতরে কয় ও জনগণেরা বসুই না নাও যতগুলো মেয়ে হাজির হইছো ভালো করে শুনে নাও নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করানো হইব বিলালের একটা ঘটনা গইটা গেছে বিলালের একটা ঘটনা গইটা গেছে এই বিলালের হায়াত আছে মাত্র 5 দিন 5 দিনের জন্য যারা বিয়া বসবা গো তাদের সাথে যে
মেয়েটা পছন্দ করবে, যেই মেয়েটা রাজি হবে তার সাথে বিলালের বিয়া হইব। একটু পরে মাঠের ভিতর মেয়ে নাই, পুরা মাঠ খালি হয়ে গেছে, একটাও নাই। কারণ 5 দিনের জন্য মেয়েরা বিয়া বসবে, এটা সম্ভব না। কেউই রাজি হয় না, কেউই রাজি হয় না। এই আপনাদের পাশে বেতবাড়ি গ্রামে যে একটা ঘটনা, সোহেল রানা মারা গেছে বিয়ের 2 দিন পর না 1 দিন পরে, হ্যাঁ, ওই মেয়েটা যদি জানতো যে এই ছেলের সাথে বিয়ের পরে 1 দিন পরে বা 2 দিন পরে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তাহলে কি বিয়ে বসতো? জোরে কোন বন্ধুরা রে আমার, একজনও রাজি না। সব মেয়ে যখন চইলা গেছে, মাঠ ফাঁকা হয়ে গেছে রে, আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী গো, বেলালের কপালে বুঝি মেয়ে পাইলাম না। বেলাল কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বেলালের চেহারাটা দেখলে কেউই পছন্দ করে না। আমার নাকটা চাপটা, ঠোঁটটা মোটা, গালের ভিতর বসন্তের দাগ দেখা যায়, আমার চেহারাটা কুৎসিত দেখা যায়, কালো দেখা যায়। আপনি নবী বুকের ভিতরে নিয়ে আনসায় স্থান দেন, এইরকম ভালোবাসাই জমিনের ভিতরে আমার কেউই দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমনি তুমি আমার দেখলে চয়েস করবে না, তার ভিতরে আমার হায়াত আছে মাত্র 5 দিন, আমারে বুঝি কি হই মেয়ে দিবে না। আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল জুরা আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল জুরা লাগলো না। যারে আমি হারাইছি, যারে আমি হারাইছি, পাবো না আর ফিরিয়া, পুরা কপাল জুরা লাগলো না। আমার কপাল গেছে পুরা রে, আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল জুরা লাগবে না। বিলাল কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বুঝা পালাইছি আমার এই কপালে বুঝি কোন মেয়ে আইব না। আমার নবী কয় বিলাল চিন্তা কইরো না, মাঠের ভিতরে যদি মেয়ে না থাকে, মেয়ের অভাব নাই। ও সালের ইমানটা দেখেন, আবার এর ভিতর শুধুমাত্র পুরুষের জন্য নয়, এর ভিতর মহিলাদের শিক্ষা, এর ভিতরে নামাজ, এর ভিতরে আযান, এর ভিতরে আপনি আমলিয়াতের কথা পাবেন, এর ভিতরে ধৈর্যের বিষয় আছে। একটা ওয়াজের ভিতরে দেখেন কয়টা লাইন বের হয়ে যায়। বন্ধুরা রে আমার, এইবারে আমার নবী যখন সিলেট কইরা দিছে রে, আমার বেতকান্দিবাসীরা, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চইলা গেছে, সেই ঠিকানা মোতাবেক যাইতে সময় লাগা যায়। এইবারে সেইখানে যাইয়া গো তাকে কি না বাড়ি, নবীর সাহাবী তাকায় দেখতেছে কাঠ বাগান, আর আপনারা মনে করছেন বাড়ি। দেখো ওয়াজে কোনি আছে, আমি করি ওয়াজে, আমার বুঝাইতেছে ওটা বাড়ি না। আলিবে তাকায় দিচ্ছে ওটা কি, বাগানের ভিতরে 2টা মানুষ দেখা যায়। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে, একটা মানুষ কুড়াল দিয়া গাছ কাটে, ডাল কাইটটা কাইটটা জমিনের ভিতর রাখে, আর একটা মেয়ে দেখা যায়। ওই মেয়েটা পর্দার আড়ালে, পর্দার ভিতরে থাইকা সুন্দর করে কাঠগুলো গুছাইয়া জড় কইরা দেয়। এইবার আলী এই দৃশ্য দেখা রে বেতকান্দিবাসীরা
আলী ধীরে ধীরে পা পা করে হাইটে এই দৃশ্য দেখে মেয়েটার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া কয় তোমার বাবার নাম কি? বলে আব্দুর রহমান। এইবার আলী কয় তোমার বাবার ঠিকানা দিছে আমার নবী গো, তোমার বাবার সাথে আমি কথা বলতে চাই। এইবার মেয়েটা কয় দেখেন আমার বাবা অমুক গাছে উঠতে গেছে, আমি একটু পর্দার আড়ালে যাই, তারপরে আপনি আমার বাবার সাথে কথা বলতে পারবেন। এই বইলা মেয়েটা যখন ঘরে আন্দার মহলে সইলা গেছে গো। মেয়েটা ঘরের ভিতর গেলে কেউ চালাক ছিল। মেয়েটার দরজার সামনে বেড়ার সাথে এরকম খেজুরের গাছের ডাল দিয়ে বেড়া দেয়, এরকম ভাবে কান পেতে রয়েছে। কি আলাপ হয়, কি আলাপ হয়। বন্ধুরা রে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্র মেয়ের বাবা সিনা ফালাইছে, এটা নবীর সাহাবী। আল্লাহু আকবার কোন। ওই মেয়ের বাবা কয় ও সাহাবী ভাই, আপনি এই জঙ্গলের ভিতরে কারণ কি? বলে আমার নবী বাড়াইছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর অনুমতি পাইয়া আইছি। ও ভাই রে ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়া করাইতে হইব, একটা সুন্দরী মেয়ের দরকার, মেয়ে আসেনি। আরে আমার নবী তোমার ঠিকানা দিছে রে ও সাহাবী ভাই, পারবি নি বিলালের সাথে তোমার মেয়েটার বিয়া দিতে? এইবার ওই সাহাবী কয় ও আমার সাহাবী ভাই, আমার এত সুন্দর একটা মেয়ে, যেই মেয়েটারে আমি আদর কইরা ভালোবাসা দিয়া যত্ন কইরা বড় করছি, আমার মেয়েটারে আমি এত ভালোবাসি, আমার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার মেয়েটার সঙ্গে আজও পর্যন্ত সময় কাটাই, আমার মেয়ের জন্য কোনো কষ্ট না হয়, এই জন্য আমার মেয়ের পাশে পাশে আমি সময় দেই। ও সাহাবী ভাই, আমার মেয়েটার বিয়া যদি দিতে হয়, এত সুন্দর একটা মেয়ে বিলালের মতো একটা কালো ছেলের সাথে আমি কেমনে দেই? আমার মেয়েটা কি এই ছেলের পছন্দ করবে নি, যার নাকটা চাপটা দেখা যায়, ঠোঁটটা মোটা? ও সাহাবী ভাই, এত সুন্দর মেয়ে আমি কেমনে তুইলা দেব গো? এই মেয়েটার সাথে আমি কেমনে বিয়া দেব? আমার মেয়ে রাজি হইব নি? এইবার মেয়ের ডাক দিয়া কয় মা গো, ও মা, নবীর সাহাবী হযরতে বিলালের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। এইবার মেয়েটা কয় আব্বা গো, ও বাবা, তুমি যদি রাজি হও আমার কোনো সমস্যা নাই। ও বাবা, তবে চিন্তা মাথার ভিতর রাখো, এই প্রস্তাব কিন্তু অন্য কেউ দেয় না, এই প্রস্তাব দিছে মদিনাওয়ালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমার বেদকান্দি বাসীরা রে, ভালো করে শুইনা নাও। এইবার মেয়ের বাবা কয় আমার মেয়ে তো এইখানে রাজি হইব না, কারণ বিলালের দেখলে মানুষ ভয় পায়, বিলালের চেহারাটা এত কালো। এইবার মেয়ের যখন প্রস্তাব মাইনা নিছে গো, মেয়ের বাবা কয় ও সাহাবী ভাই, আমার মেয়ে যেহেতু রাজি তাইলে আর কোনো সমস্যা নাই, আমিও রাজি, বিলালের জন্য বিয়ার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়
সাহাবী ভাই জানোনি আর একটা ঘটনা? বলে কি ঘটনা? বলে বিলালের হায়াত আর মাত্র আছে 4 দিন। কয় দিন? 4 দিনের জন্য তোমার মেয়েটার তুমি বিবাহ দিবানি। এইবারে নবীর সাহাবীর দিকে তাকায়া মেয়ের বাবা কান্দে আর কয়, ও সাহাবী ভাই, 4 দিনের জন্য আমি কেমনে বিয়া দেব? এটা সম্ভব না। 4 দিন পরে আমার মেয়েটার আমি কোথায় বিয়া দেব? আমার নবীর কাছে যান, আমার নবীর কাছে বলেন কেমনে বিয়া দেব আমি বাপ হইয়া। এইবারে আলী 2টা চোখের পানি পালাইয়া যখন রওনা দিছে রে, আমার মহল থেকে মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, ও বাবা, ওই মানুষটা যখন আইছে তখন তুমি হাসাহাসি করলা, অথচ ওই মানুষটা চোখের পানি ফালাইয়া বিদায় নিল, কারণটা কি? বলে, মারে, তোমার সাথে বিয়ার প্রস্তাব হযরতে বিলালের কালো হয়েছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ঘটনা হলো বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। ও মা, 4 দিনের জন্য আমি বাপ হয়ে তোমার কেমনে বিয়া দেব? 4 দিন পরে তোমার স্বামী যদি মারা যায়, তোমারে আবার কেমনে বিয়া দেব? সম্ভব না। এই জন্য আমি রাজি হই নাই। মেয়েটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আব্বা গো, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ঠেকাও। এই প্রস্তাব তো কোনো সাধারণ মানুষ দেয় নাই। ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী প্রস্তাব দিয়া বাড়াইছে। আব্বা গো, নবীর সাহাবীরে কান্দায়া বিদায় দিছা। এই ঘটনা যদি নবীর কানে চইলা যায়, তোমার আমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। ও বাবা, দেরি কইরো না, নবীর বলে কষ্ট দেওয়া যাইব না। বলে, মারে, তুই কি 4 দিনের জন্য বিয়া বসবি নি? এই মেয়েটা কয়, আব্বা 4 দিন কেন আব্বা? 4 দিন তো অনেক হয়ে যায়। 4টা ঘন্টার জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়। ও বাবা, 4 ঘন্টা নয়, 4টা মিনিটের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয় গো, হাসরের ময়দানে আমি বিলালের স্ত্রী পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে যখন রাজি, বাপ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, ও আমার সাহাবী ভাই, তাড়াতাড়ি ছইলাই আসো, আমার মেয়েটা রাজি হয়ে গেছে। দৌড়াইয়া এইবার সাহাবী বাইরে দইরা নিয়ে আসছে। আলী এইবার মেয়েটার দিকে তাকাইয়া খুশি হইয়া আলী কয়, তাড়াতাড়ি আমি বিয়ার আঞ্জাম সাজাইয়া দেব। আলী চইলা গেছে রে, আমার বেতকান্দি বাসীরা। আলী যায় নবীর দরবারে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বিলালের জন্য মেয়ের সন্ধান পায়া গেছি। আল্লাহু আকবার কও। এদিকে বিলাল যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া, বিলাল 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমি জানি আমার মতো বিলাল রে এই দুনিয়ার কোন মেয়ে সহ্য করবে না। আল্লাহ, আমি দুনিয়ার মেয়ের জন্য পাগল না, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার রহমতের নবীরে। ও মালিক, দুনিয়ার মেয়ে যদি আমার কপালে না আসে তাতে কোনো দুঃখ নাই, তবে আমার এই অপরাধে আমাকে তুমি অপরাধী বানায়ো না।
আমার যদি কোন মেয়ে সয়েজ আমারে না করে আল্লাহ, আমি কেমনে বিয়া করব? আমার একার মতে হইবে না। মেয়ে যদি রাজি না হয় এই বিয়া হয় না। এই বড় বাবে চোখের পানি পালায়া কান্দে রে। হযরতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেয়েও রাজি, বাবাও রাজি, এইবার আর কোনো সমস্যা নাই, বিয়ের আঞ্জাম শুরু করে দেন। আমার নবী সাহাবীদেরকে ডাকলেন। মহরমের একটা বিষয়, লম্বা একটা ঘটনা, আমি সেটাও নিলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার বিলাল এমন একজন গরিবের সাহাবী, যার পরনে শুধু 17 টাকার জন্য একটু কাপড় ছাড়া আর কিছু নাই। আমার নবীর সাহাবী হযরতে বিলাল এমন গরিব রে ভাই, বাবারে একটু সম্পত্তি বিলালের নামে নাই। বিলালের একটা পোশাক ব্যতীত ডাবল পোশাকে নাই। এমন গরিব সাহাবী হযরতে বিলালের জন্য আমার নবী কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা ঘর রেডি করতে হইব। এইবার খেজুর গাছের ডাল কাটতে কাটতে সুন্দর করে ঘরের সামনে দেয়। এত সুন্দর করে ঘর বানাইছে। বিলালের হায়াত আছে মাত্র 2 দিন। কয় দিন? জোরে কম। 2 দিনের ভিতরে বিলাল যাবে মারা। এইবার আমার নবী কয়, ও আলী, আর দেরি কইরো না, চলো যাই, আমরা বিয়াটা পড়াইতে চাই। নবীর সাহাবী হযরতে বিলালের যখন বিয়া পড়াইয়া দিছে গো, ওই দিনটাও পার হয়ে যায়, আইতে আইছে আর একটা দিন হায়াত আছে। আজকে রাত 12টায় বিলাল যাবে মারা। আরে একটা দিনের জন্য মেয়েটা যখন কবুল কইছে রে, আমার ব্যাটকান্দি বাসীরা, বিলালের বিবি বিলালের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাইরা দিছে। বিলাল এইবার বিবির দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা দিছে। আমার নবী কই, বিলাল রে, ও বিলাল, তুমি বুঝি খুশি হয়ে গেছো, তুমি হাসি মারলা? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা আমি খুশির হাসি মারি নাই, এই মেয়েটার পাগলামি দেখা আমি হাসি মারছি। আমার নবী কয়, কিসের পাগলামি? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর জমিনে এত পাগল হয় নাই, এরকম পাগলনি কোনো মেয়ে আমি দেখি নাই। আমি বিলাল আজকে রাইতে মইরা যাবো গো নবী। এটা জানার পর এই মেয়েটা আমারে বিবাহ করছে, এই জন্য আমি বিলাল একটু খুশি ভাই হাসি মারছি। আমার নবী কয়, বিলাল রে, তাড়াতাড়ি যা, নতুন বিবি নিয়ে ঘরের ভিতর প্রবেশ কর। বিলাল যখন নতুন বিবি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে, ঘটনা একটা লম্বা, আমি মুক্তাসারে মূল পয়েন্টটা টান দিয়া যাব। বিলাল ঘরের ভিতর যাইয়া বিবির দিকে তাকায় কয়, বিবি রে, ও বিবি, দেরি করিস না, আমারে তাড়াতাড়ি বালিশ দে, আমারে কম্বল দে। এ বিবি রে, আমারে ডাকে দিস না, কারণ মালাকুল মউত আসবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? অসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব ব্যাটকান্দি গ্রামে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব ব্যাটকান্দি গ্রামে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বিলালের রুহু উইরা যাইব রে।
আমার বেদকান্দিবাসীরা বেলালের বিবিটা কেমন বিবি ভালো করে শুই না নাও। আমাদের ঘরেও তো মোটামুটি বউরা আছে, মা শাশুড়া আছে, তারা কেমন বিবি আর বেলালের বিবিটা কেমন ভালো করে মা বোনের আপনারা ভালো করে শুই না নান। বেলাল যখন নতুন বিবি নিয়ে রুমের ভিতর প্রবেশ করছে, বিবি কই স্বামী গো, ও স্বামী গো চলেন না, আমরা দুই একটা চাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আপনি একটু নামাজ পড়েন, মালিকরে দুইটা সিজদা দিলে আমিও দেব। আরে মালিকরে দুইটা সিজদা দিয়া রে বেলাল যখন বালিশের উপর মাথা রাইখা শুইয়া পড়ছে, বালিশটা ছিল কিসের ভালো করে শুই না নাও, একটা পাথরের টুকরা। এই পাথরের উপরে মাথা দিয়ে বেলাল যখন শুইয়া পড়ছে গো, এই পাগলনিটা মোনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ এমন স্বামী তুমি আমার কপালে দিলা, যেই স্বামীর ভালোবাসা পাওয়ার আগেই স্বামী বিদায় হয়ে যাইব। হায়রে না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি, রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ পায়াসি। হায়রে কি হইতে কি হইবে, প্রাণের স্বামী যাবে চলিয়া। হায়রে কি হইতে কি হইবে, প্রাণের স্বামী যাবে চলিয়া। হায়রে কি মায়ালা গায়ার গেল সইতে আমি পারি না। হায়রে না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। হায়রে না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রাবেয়ার কান্দনে গো কান্দে কান্দে জগৎ পায়াসি। হায়রে না চাইতেই সইলা যাইবে আমার প্রাণের স্বামী। যখন রাবেয়ার চোখে পানি, বেলাল এই দৃশ্য দেখে বলতেছে বিবি আমি বিদায় হয়ে যাব, এই জন্য বুঝি তুমি চোখের পানি দিয়ে আমার বিদায় করতেছো। বিবি রাগ করো না, আমি একা কেন, সবারই এই পথে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক পথ শুধু আমি বেলাল না, সবারই খেতে হবে। জোরে কোন ঠিক কিনা? বিবি বলতেছে স্বামী আপনি আমারে পায়া খুশি হন নাই? বলে আলহামদুলিল্লাহ, আমাকে তো কোনো মেয়ে চয়েস করে না, আর তুমি আমারে পছন্দ করছো, আমি খুশি আলহামদুলিল্লাহ। বল বিবি কান্দে আর কয় স্বামী গো, পছন্দ যদি কইরা থাকেন আমারে কেন একটু আদর করেন না? পছন্দ যদি কইরা থাকেন স্বামী গো, আমি তো আপনার খেদমত করতে পারলাম না, আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, আপনাকে এক গ্লাসে পানিও পান করাইতে পারলাম না। স্বামী গো আপনি শুয়ে পড়েন, আপনারে আমি মোরের মতো একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কর। বৃষ্টি আসতেছে? কয় বৃষ্টি আসতেছে? আমি ভিজতেছি, কয় বৃষ্টি আসতেছে? তাহলে কোন এই বৃষ্টির ভিতরে ভিজে আপনারা শুনবেন? সবাই রাজি? সবাই রাজি? নারায়ে তাকবীর। দেখছেন মানুষ, দেখছি এরকম মানুষ তো দেখিনি যে বৃষ্টির ভিতরে ভিজে ওয়াজ শুনতে চায়। কয় বৃষ্টি দেখেন আমার ক্যামেরা ভিজে চাইতে সব। হ্যাঁ হ্যাঁ, আরে কার কাছে বলিব দুঃখ, এই মাইকালা ভাই আমি কার, আপনি মুখে হাসি, আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আজকে চলবো নি সবাই, চলবো। এইবার রাবেয়া
দুইটা চোখের পানি ফালাইয়া স্বামীর মাথায় হাদু বুলাইয়া দিতেছে বাসর ঘরে। আর আমাদের ঘরে কি এটা আছে? হ্যাঁ জোরে কোন। স্বামীর মাথায় রাবিয়া হাদু বুলাইয়া দেয় রাত 12টার পরে আমার স্বামী সইলা যাইও। এখন আমি মনের মতো কইরা একটু দেইখানে স্বামী আসে না আমার সামনে, সাজন আসে না আমার সামনে, জনমের মতো দেইখারে লইতাম জীবনে, সজন আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার গো স্বামী, তুমি হইতাই আমার, তুমি এই সংসারে কে আছে আমার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর এই রাবিয়া বলতেছে তুমি বিনা আর কে আছে? আর আমাদের গুলি খালি মোবাইল নিয়ে ঘুরে। হ্যাঁ কথা কোন না কে কি সবাই তো সব ঠিক আছে রে? হ্যাঁ বন্ধুরা রে আমার, রাবিয়া দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি হইলে তোমার গো স্বামী, তুমি হইবা আমার, তুমি বিদে এই সংসারে কে আছে আমার। চাই না আমি সাথে কোমন রাইকো তোমার চরণে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। স্বামীর মন বইরা দেখে গো বিলাল এইবার মধুর আলাপ শুরু কইরা দিছে। বিলাল কই বিবি রে আজকে বাসর ঘরে কোনো ভালোবাসার লেনা দেনা হইব না, আমার কিছু কষ্টের কথা তোমারে জানাইতে চাই। বলে স্বামী গো কি এমন কষ্টের কথা বলবেন? বেলাল কি কথা বলে রে জগৎবাসীরা, শিখানো স্বামীর সঙ্গে মধুর আলাপ করে। বিবি কি আলাপ চলতেছে? এইবার বেলাল কয় বিবি রে আমার জীবনে এত কষ্ট গেছে, আমার জীবনে এত কষ্ট করছে, আমার এত পিটানে পিটাইছে কালেমার জন্য। ও বিবি এই কালেমার ভিতরে আমি বেলালে এত মজা পাইছি রে, আমি জীবন দিতে পারবো তবে ইমান দিতে পারবো না। ও বিবি রে আমি নবীরে কত ভালোবাসি জানোস নি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবী বলেছে জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা প্রকৃত ঈমানদার হতে হইলে আমার নবীরে আমি এত ভালোবাসি। বিবিরে আমার নবীর অনুমতি পাইয়া তোরে বিয়া করেছি। আমি বেলাল মইরা গেলে তুই মনে কষ্ট নিস না রে বিবি, তোর জন্য আমার আল্লাহ এবং নবী যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল কই বিবি রে ইসলামের জন্য আমার শরীরের তাজা রক্ত আমি বিলীন কইরা দিছি রে বিবি। তাকায়া দেখ আমার পিঠের ভিতরে কত বড় দাগ রয়ে গেছে, আমার গোশতগুলো পুরাই আছে। ও বিবি রে ইসলামের জন্য তাজা রক্ত আমি বিলীন কইরা দিছি। বিবি রে আমার পেটটা বইরা আমি কোনোদিন খাবার খাইতে পারি নাই, আমার রহমতের নবী যদি আমারে খেজুর দিত আমি খাইতাম, আমার নবী খাওয়াইলে আমি খাইছি, তাছাড়া খাওন পাই নাই। ও বিবি পারবি নি আজকে রাত্রে আমার মনের মতো করে একটু খাওয়াইতে পারবি নি? তোর হাতের রান্না যদি খাইতে পারতাম রে বিবি, হাসরের ময়দানে যাইয়া আমার আল্লাহরে বলতাম আল্লাহ
ইসলামের জন্য তাজা রক্ত বিলীন করছি, না খায়া থাকেছি। আল্লাহ গো, মৃত্যুর আগে মুহূর্তে আমার বিবির হাতের রান্না খায়া আইছি। ও বিবি পারবিনি আমার একটু তোর হাতের রান্না খাওয়াইতে? রাবিয়া কই, স্বামী গো, আপনি আমার হাতের রান্না খাইতে চাইছেন, আমি যদি আপনাকে খাওয়াইতে পারি হাসরের ময়দানে পরিচয় দিবেন, আমি খুশি হইলাম। এইবার বিবি ছটফট করে, আরে কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা জবাই করলে যেমন ছটফট করে রে, রাবিয়া ওই রকম ছটফট করতেছে, না জানি কোন সময় বিদায় হয়া যাইব। আমি যদি না খাওয়াইতে পারি তাইলে কি হইব? অতএব বিদায় হওয়ার আগে আমার খাওয়াইতে হইব। ঘরের ভিতর তালাশ করে কোনো জায়গায় কিছু পাই না, খাওয়ার মতো কিছুই নাই। এইবার রাবিয়া কয়, স্বামী গো, দেবার মতো কোনো কিছুই তো আমি রুমের ভিতর পাইলাম না, আমি একটু খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে যাইতে চাই। আলীর ঘরের সামনে যাইয়া রাবিয়া ডাক দিয়া কয়, পারবেন নি, পারবেন নি, একটু জবাব দিতে পারবেন নি? আমার স্বামীটা আমার কাছে মনের মতো করে রান্না খাইতে চাইছে, আমি একটু তারে রান্না করে খাওয়াইতে চাই। আরে এক পোয়ার জব দিছে রে ভাই, রুটি বানানোর জন্য এক পোয়া জব। কোন রাতে সাদা সের জব দেয় আর মাত্র 7টা খেজুর দেয়। এইবার বিলালের স্ত্রী জবগুলো লিয়া পিসাইয়া সুন্দর কইরা রুটি বানাইছে। কোন রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয় 7টা রুটি বানায়। 7টা রুটি বানাইয়া 7টা খেজুর নিয়া বিলালের সামনে দাঁড়াইয়া কয়, এই স্বামী গো, মনের মতো কইরা আপনি খাবেন, আমি বিবি আপনার এই খাউনটা দেখতে চাই। এইবার রাবিয়া যখন খাউন তুইলা দিছে রে, বিলাল যখন মুখে নিতে চায়, রাবিয়া কয়, স্বামী গো, আমার জীবন ধন্য হইতো। ও স্বামী, আপনাকে যদি আমার হাতের রান্নাটা প্রথম আমার নিজের হাতে খাওয়াইতে পারতাম। আল্লাহু আকবার কোন। আরে রাবিয়া এত কষ্ট কইরা রুটি বানায়া খাওয়াইতে যায়, আর আমাদের ওয়াসাত কুজাতের কাছে যদি যাইয়া আপনি কাজ কইরা ধান খেতা যায়, পাট খেতে থেকে আইসা যদি কোন এক গ্লাস পানি দাও, কই তোমার কি হাত নাই ভরে খাও? কথা বল না কে? এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই? এটা জিকির করেন, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি? কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি? তোর সাথে মধুর আলাপনে কি কথাই না ছিল, হঠাৎ কইরা আমারি নামকে ভুলাইয়া দিল। হায়রে আমার মতো এমন প্রেমিক আবার কারে তুই পাইলি? আমার মতো এমন পাগল আবার কারে তুই পাইলি? আমারে তুই কেমনে বইলা রইলি? কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের স্ত্রী রুটি বানাইয়া রে আমার ব্যাট কান্দি মাসিরা, দুইটা চোখের পারে সাইরা দিয়া এইবার বিলাল রে যখন খাওয়াইয়া দেয় গো,
বেলাল রুটি খায় একে একে 60টা রুটি যখন বেলাল খাইছে বেলাল কয় বিবি রে আমি কোনোদিন পেট ভরে খাইতে পারি নাই ও বিবি আজকে তোর হাতের রুটি আমি তৃপ্তি সহকারে খাইলাম আমি কথা দিলাম রে বিবি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে আমার বিবির হাতের রান্নায় আমি তৃপ্তি সহকারে পেটটা বইরা খাইছি শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার বিবি দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে বেলাল কই বিবি রে 3টা রুটি পাইছে গেছে রে এই 3টা রুটি তুমি খাইবা পরে আমি চইলা যাব আমি মরার পরে বিবি রে এই রুটিগুলো তুমি খায়া দিও 3টা রুটির ভিতরে 3টা খেজুর রাইখা যাও বিবি এইবার রুটিগুলো নিয়া গো একটা রুটিও নিজে খাই না রুটিগুলো নিয়ে কাপড়ের আসলে বাইন্দা ফালাইছে আরে খাউনটা খাই না কাপড়ের আসলে বান্দা রে ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া দিয়া জিকির করতেছে স্বামীর জন্য কান্দে আর আমার বিবি বাড়ির ভিতর আসার পরে খালি আলমারির চাবি খোঁজে মাঝে মাঝে একটু খালি ওয়াশ করলে হবে না মাঝে মাঝে একটু ওয়াশও করা কথা বল বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই যত সুবিগিরি করেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে এই আমরা ওয়াশ করি ওরাও কম ওয়াশ জানে না ওরা দিনের বেলায় ওয়াশ বন্ধ করে রাইতে খালি ওয়াশ করে রাইতে স্বামীর খালি আমার জাল তোমার বাপটা খালি কানুর কানুর করে তোমার ছোট বোনটা খালি আমাকে জ্বালায় তোমার ভাইটা আমারে জ্বালায় রাত বড়া কানে কানে ওয়াশ করে কথা বলা আছে না নাই বন্ধুরা রে আমার বেলালের স্ত্রী রুটিগুলো আসলের গাইতে বাইন্দা রে ভাই জিকির শুরু কইরা দিছে এইবার আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না আমার আল্লাহ মালাকুল মউতে পাঠানোর আগে আল্লাহ একটা ভিক্ষুক রে পাঠায়া দিছে রে ওই ভিক্ষুকটা বিলালের দরজার সামনে দাঁড়াইয়া ডাক মারছে রাবেয়া রাবেয়া কই কি রে আমার নাম রাবেয়া এটাও জানে কেন পাগল জানে কেন এলাকার মানুষ তো আমারে চেনে না আর নাম ধরে ডাকতেছে নিশ্চয় এর ভিতর কোনো কারণ আছে নিশ্চয় একটা কারণ আছে এইবার রাবেয়া সগো রাব্বানি কাপড়ের আসল দিয়া মুইসা গো ঘরের ভিতর দিকে কয় কে গো আপনি কে পাগলা কয় রাবেয়া রে তোর ঘরের ভিতর 3টা রুটি আছে রে এই রুটি 3টা আমারে দিবিনি এই রুটিগুলো আমি তৃপ্তি সহকারে খাইতে চাই ও রাবেয়া মদিনার অলি গলিতে আমি খাবনি বুঝছি আর 7 দিন যাবত আমি খাবার পাই না রে আমি 7টা দিন রোজা রাখছি আমি ইফতার করতে পারি নাই ও রাবেয়া পারবিনি ওই রুটি 3টাই আমারে দিতে আমি তৃপ্তি সহকারে খাইতে চাই রাবেয়া কয় আমারে খাউনের দরকার নাই ওয়াসাররাইয়াদাররা দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আমি আজকে আমার এই রুটিগুলো আমি তারে দান করে দিতে চাই পাগলার হাতে যখন রুটি আর খেজুর তুইলা দিছে রে পাগলাই রুটি খায় আর বিদায় নিয়ে চইলা যায় এমন সময় রাবেয়ার কান্নার আওয়াজটা বেড়ে গেছে রে ভাই পাগলা রুটি খাউন বন্ধ করে দিয়া কয় রাবেয়া রে তুই বুঝি আমারে রুটি 3টা দান কইরা দিয়া আমার নামে মামলা দিলি 3টা রুটি আমার দান কইরা দিয়া আল্লাহর দরবারে চোখের পানি পালাইয়া আমার নামে মামলা দেশ তোর এই মামলা দেওয়ার রুটি আমি খাইতে পারবো না তোর রুটি নে রাবেয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কয় পাগলা রে
আমি তোরে রুটি দিছি এজন্য কান্দি না। ও পাগলা, আমার মনের ভিতর অনেক কষ্ট রে, আমার মনের ভিতর অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট? বলে পাগলা রে জানো শুনি, আমার স্বামী আজকে রাত্রে বিদায় হয়ে যাইব, আমার স্বামী মইরা যাইব রে। ও পাগলা, আমি রুটির জন্য কান্দি না, আমার স্বামীর জন্য কান্দি। পাগলা কয় রাবেয়া রে তোর বিয়া হইছে কয়দিন? বলে বিয়া আবার কয়দিন? আজকে বিয়া হইছে। বলে কস কি আজকে বিয়া হইছে, আজকেই মরে যাবো? বলে হ্যাঁ। বলে তোর বাসর ঘর হইছে নি? বলে না না, আমার বাসর ঘর কোনো ভালোবাসার লেনা দেনা হয় নাই। পাগলা কয় রাবেয়া রে, ও রাবেয়া, তিনটা রুটি দিয়া তো আমার বিপদে ফালাইছস। ও রাবেয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিছস। রাবেয়া রে তুই জানোস নি, ওয়াসার রয়া দারওয়া, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, তুই দান করে আল্লাহর বন্ধু হয়ে গেছস। ও রাবেয়া রে, তোর রুটি খাই আমি এমনি এমনি যাব না, আমি তোর জন্য দোয়া করব। রাবেয়া কয় পাগলা, তোর দোয়া করলি কি না করলি কি, আমার স্বামী তো মইরাই যাইব, পারলে একটু দোয়া কর আমার স্বামীর জন্য হায়াত বৃদ্ধি হয়। এইবার পাগলা কয় রাবেয়া রে, ও রাবেয়া, তোর ভালোবাসার যেহেতু লেনা দেনা হয় নাই, বাসর হয় নাই, যা যা তুই রুমের ভিতর বাসর ঘর কর। এইবার রাবেয়া কয় পাগলা রে, বাসর ঘর করবো কেমনে, চোখের পানি বন্ধ হয় না। হায় রে না গেল লুহুদের গন্ধ, রহিল বিয়ার স্মৃতি, রাবেয়ার কান দোনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। হায় রে কি হইতে কি হইবে, প্রাণের স্বামী যাবে চলিয়া। হায় রে কি হইতে কি হইবে, প্রাণের স্বামী যাবে মরিয়া। আল্লাহ তোমার নীলার খেলা কিছু আমি বুঝলাম না। হায় রে বাসর ঘরে স্বামী আমার যাইব বিদায় হইয়া। হায় রে বাসর ঘরে স্বামী আমার যাইব বিদায় হইয়া। পাগলা কয় রাবেয়া রে, তিনটা রুটি দিছস আমি এমনি এমনি যাব না। ও রাবেয়া, যা যা যা, ঘরের দরজা বন্ধ কইরা দিয়া তুই বাসর ঘরে ঢুইকা পড়বি। আজকে একদিন নয়, তিনটা রুটি দিছস আমি তৃপ্তি সহকারে তিনটা রুটি খাবো, তোর বাড়িতে আমি 3 দিনের ডিউটি করব। আল্লাহু আকবার কম। আর সম্ভব না ভাই, এটা যদি আমি আলোচনাটা শেষ করি, মুজিজা দেখাই, লাঠি নিয়ে ঘরের দরজার সামনে তারা আজরাইলের সাথে যুদ্ধ করবো, এ বহুত ঘটনা। আমার কি গান, ও চা খান, বিড়ি জানে খান না, ইউটিউব আছে। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা বেতকান্দির মাহফিলে। এই দেন কত মুসল্লির কারণে এত রাত হয়েছে, রাত 1টা বেজে এই সময় ওয়াজ চলে নাকি। আমি বুঝছি আপনারা ঠেটি মেরে মুসানবির উম্মতের মতো, মুসানবি যেমন ঠেটি মার্কা, আপনারা এরকম ঠেটি মেরে বসে রয়েছেন, আমি বুঝছি। দেখেন বাবাজি, আমার বুঝতেইছেন তো, আমি এখান থেকে আবার বিদায় নেওয়া লাগবে, আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরে আপনাদের ভালোবাসা পাইছি, আর এই আমার মাইকেলা খালি খুশি, মাইকেলা মনে মনে ভাবতেছে কাম হয়েছে না ভাই। আবার যদি আল্লাহ তৌফিক দেয়, আবার যদি বেতকান্দির জমিনে যদি কোনো এলাকায় আমার মাহফিলের আলোচনা মানে শোনার ইচ্ছা হয়, যদি কোনো জায়গায় আমার মাইকিন হয়, আপনারা সেখানে থাকবেন, আমি সেখানে আলোচনা করব। আর বিশেষ করে মাহে রমজান মাস বিদায় হয়ে গেছে, এই যে রাবেয়া যেমন নামাজ পড়ে, বেলাল কিন্তু নামাজ পড়ে। বেলাল যেমন নামাজের জন্য পাগল, বেলাল মসজিদের মুয়াজ্জিন ছিল। বেলালের শেষ আযানটা আবার কীভাবে হয়েছে, বেলালের জীবনের শেষ আযান কীভাবে হয়, বেলাল কেমনে মারা যায়, বেলালের কলিজাটা কীভাবে ফেটে গেছে, এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, ইমান মজবুত হবে, এটাই সত্য।
কেন আমার তো দূর না আর বেতন দিয়ে মরে গেছে এনেই শেষ আচ্ছা কথা কিন্তু দিছেন আজরাইল পর্যন্ত যাবো কি খবর আর কিন্তু আগাবেন না আচ্ছা আলহামদুলিল্লাহ কোন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বিলালের স্ত্রী এমন স্ত্রী রে পায় পাগলার রুটি দিয়া দোয়া চাইছে গো পাগলা কয়ে রাবে আরে ঘরের ভিতরে যাইয়া তুই মনের মতো বাসর করবি আমি 3 দিনের ডিউটি পালন করব তোর বাড়ির ভিতরে মালাকুল মউত আজরাইল ঢুকতে দেব না আজরাইল কি কারো অনুমতি নিয়ে বাড়ির ভিতরে ঢুকবে জোরে কোন আমাদের বাড়িতে চেয়ারম্যানের বাড়ি মেম্বারের বাড়ি অমুকের বাড়ি তমুকের বাড়ি কোন বাড়িতে কোনো অনুমতির প্রয়োজন নাই কিন্তু এইখানকার ঘটনাটা কেন এই ঘটনা ঘটেছে এই খেলাটা খেলে কে জোরে কোন আরো জোরে জোর হলো না কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে ব্যাট কান্দিরি গায় কথা বল তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার বিলালের স্ত্রী 2টা চোখ বড় পারি না দোয়া চাইয়া রে ভাই পাগলার কথা শুনা এইবার বিলালের স্ত্রী ঘরের ভিতর ঢুকিয়া স্বামীর পায়ে হাত বুলাইয়া দেয় গো মাথায় হাত বুলাইয়া দেয় পাগলা একটা লাঠি নিয়ে দরজার সামনে বইসা যায় আরে মনের মতো রুটি পাইছে রে খেজুর পাইছে 7টা দিন দইরা খাবার পাই না রুটি গুলো নিয়ে মনের মতো কইরা খাইতেছে পাগলাই রুটি খায় বিলালের স্ত্রী ঘরের ভিতরে যাইয়া স্বামীর মাথায় হাত বুলায় আদর করে মনের মতো কইরা আদর করে রে ভাই এমন সময় মালাকুল মউত আজরাইল আইসা গেছে আল্লাহু আকবার কোন আজরাইল আইসা রে আজরাইলের কাছে আমার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল জান কবজ করতে যাও চিন্তা ভাবনা কইরো অনুমতি নেওয়ার প্রয়োজন কিন্তু আজকে দরজার সামনে কিন্তু কোন লোকজন থাকলে আগে অনুমতি নেওয়ার দরকার মালাকুল মউত আজরাইল চিন্তা করে আল্লাহ তো এরকম কোনদিন বলে না আজকে কেন বললো কারণ আছে না নাই মালাকুল মউত আজরাইল ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে রে
একজন পাগলা এত সুন্দর কইরা কইরা রুটি খায়, রুটির ভিতর না জানি কত মজা, আরে মজাই মজাই রুটি খাইতেছে। মালাকুল মউত আজরাইল কয় কে গো তুমি কে? দরজার সামনে থেকে চইলা যাও, আমি এই ঘরের ভিতর প্রবেশ করব, বিলালের জান কবজ করতে হইব। পাগলা কয় কে তুমি, কে 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 কেন আইছো? বলে আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আরবিতে একটা কথা লেখা আছে, আমি বাংলায় পড়তেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করি, ইয়াতিম করি আল্লাহকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে নিয়া বোন রে কাদাই, বোন রে নিয়া ভাই, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল কয় আমি মালাকুল মউত আজরাইল, আমি বেলালের জান কবজ করার জন্য আইছি। পাগলা কয় দেরি কর, আমি রুটি খাইতেছি, ডিস্টার্ব করিস না। বলে তুমি খাউন খাইবা কোন সময় শেষ হইব, আর আমি বেলালের জান কবজ করব কোন সময় হতেই পারে না। আরে যেই টাইমে বেলালের জান কবজ করতে হইব রে, ওই টাইম আমি মিস করতে দেব না। তাড়াতাড়ি সইরা যাও, বেশি কথা কইস না। খাওয়ার সময় কিন্তু ডিস্টার্ব করিস না, আমারে খাইতে দে। আজকে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত রোজা রাখছি, আজকে মনের মতো করে খাবো, আমার খাওয়ানোর সময় ডিস্টার্ব করিস না। বলে টাইম তো পার হয়ে যায়, বেশি কথা কইস না, টাইম পার হলে কিচ্ছু করার নাই, আগে খাইতে দে। আরে 2টা মিনিট পার হয়ে যায়, রাবেয়া কয় সবই গো সময় হয়েছে, কিন্তু আজরাইল তো আসে না, কারণটা কি? এইবার পাগলার দিকে তাকাইয়া মালাকুল মউত আজরাইল কয় সর, সময় নাই, আমার ডুবতে দে। বলে ডুববি তো ডুববি, একবার নয়, 2 বার নয়, 12 বার বলার কারণে তোর অপরাধ হয়ে গেছে। এই মুহূর্তে বিলালের আমি 3টা রুটি খাইছি, 3টা রুটির বিনিময়ে আমি এই বাড়িতে 3 দিনের ডিউটি পালন করব। এই 3 দিনের ভিতরে তুই ঘরের ভিতরে ঢুকতে পারবি না, বাইরে বাইরে ঘোর, 3 দিন পরে আসিস। কি কয় পাগল? আমাদের গ্রাম ভাষায় কথা আছে না যে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কয় পাগল তুই কি কষ্টর কথা আমার শোনা লাগবো, আমি আইছি কার হুকুম নিয়ে? জোরে কম। এইবার পাগলা কয় তুই আল্লাহর হুকুম নিয়ে আইছস, আর আমার রুটি দেখছস নি, এটার মালিক কে? বলে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? জোরে কর। যদি কোনো ব্যক্তির খাবারের অভাব থাকে, রিজিকের সমস্যা হয়, এই আয়াতটা, এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন। প্রতি ওয়াক্তে তোমরা নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা তোমরা 19 বার করবা প্রত্যেকের নামাজের পরে। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, ওই ব্যক্তিটার রিজিকের কোনো সমস্যা হবে না, আল্লাহর গায়বী খাজানাটা খুইলা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের স্ত্রী কয় স্বামী গো সময় পার হয়, অথচ মালাকুল মউত আসে না। পাগলা কয় ও মালাকুল মউত 3 দিন পরে আইস, আমি 3 দিনের ডিউটি পালন করতেছি, আর ভিতরে ডিস্টার্ব করিস না। কয় কি করে পাগল, হ্যাঁ তাই কি সম্ভব? কয় তাহলে 3 দিন যদি সম্ভব না হয়, তাহলে 7 দিন পরে আসিস। কি জ্বালা বাড়লো না কমলো? জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। এইবার একটা ঘটনা ঘটায় দিব। এইবার পাগলা একটা খাতা নেয়, খাতাটা আবার কি কাপড়ের একটা টুকরা সিরিয়া পাগলা কলমটা বানাইছে শাহাদত আঙ্গুল দিয়া। আল্লাহু আকবার কোন। মুখের ভিতরে ঢুকাইয়া জিহ্বার লালাটা বাইর করছে রে। পাগলা কয় ও
মালাকুল মউত আজরাইল, দেরি করিস না, তাকায়া দেখ। এইবার চিঠি লেগিতাছে রে ভাই, বলে এই চিঠিটাই আমার মালিক রে পৌঁছায়া দিবি। সাত লেখা দিছে, কয় মানুষ, কয় না মানি না। বলে তাই দ্বারা আবার একটা সৈন্য বসায় দিছে, কয় মানুষ, কয় কি রে পাগলার কাহিনী বুঝি না, 7 দিন মানি নাই, 7-এর পরে সৈন্য দিছে। আবার যদি আমি তেরি বেরি করে আবার আর একটা সৈন্য বসাইব, এরকম যদি বসাই না জানি কি ঘটনা গইটা যাইব। ওরে কি দিজানি বাইরে জানা, ও মোর জানা রে জানা, কি দিজানি ভাই নবীজির প্রেম ও জানাই অঙ্গ জালে জানা, কি দিজানি ভাই, কি দিজানি ভাই রে জানা, ও মোর জানা রে। আরে একটার পরে আর চলে না। বিলাল ঈমান আনার পরে নামাজ ছাড়ছে না দৌড়ছে? হ্যাঁ একসাথে বলেন। বিলাল ঈমান আনার পরে ঈমানটা মজবুত করছে না দুর্বল করছে? আমরা তো ঈমানদার হয়ে গেলাম। এই যে আমার সভাপতি সাহেব করলো, মাহে রমজান মাস, সবাই টুপি মাথায় দিয়ে ঘুরছে, বিকেলবেলা মিশাক নিয়ে ঘুরছে, ইফতারের সময় হলে খালি দল বেঁধে বসে গেছে, আছে না নাই? আর রোজা চলে যায়, মুসল্লি কমে যায়, এর কারণ কি? না আর কম না, তবে না না আর বলবো, তবে এটুকু শিখে না। আমি বলছি হাদিসটা কিন্তু আমি প্রথমেই টান দিয়েছিলাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। আর ইবনে আব্বাস থেকে একটা হাদিস, সহিহ হাদিস বুখারীর, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবqa মিন দারানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 বার নামাজ আদায় করতে পারে, তার দেহে কোনো রকমের গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজটা কি শুধু আমাদের রমজান মাসে দরকার নাকি 12 মাসে দরকার? তাহলে নামাজ ছাড়বো নাকি ধরবো? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে তাদের কবরে একটু দোয়া করবেন। তাতেও যদি আপনি সময় না পান, আপনি নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তো দোয়া শিখিয়ে দিছে, এটাও যদি না পারেন, আপনি মনে মনে আপনার ভাষা দিয়ে বলেন যে আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাপরে তুমি মাফ করে দাও, তাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, আমি যতটুকু সময়, দীর্ঘ সময় কিন্তু আলোচনা করছি, বাড়ির মাহফিল এতক্ষণ করে না, তারপর আমি অনেক সময় রাত 1টা পারা যায়। আপনাদের কি কোনো কষ্ট হয়েছে? আপনাদেরকে আমি কোনো কষ্ট দিছি? আমি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি? আমি যতটুকু আমার সভাপতি সাহেব ঈমানের উপর কথা বলতে বলছে, আমি একটা ধারার উপরেই কিন্তু কথাই ছিলাম। তবে পুরোটা যদি আমি বলতে পারতাম, ঈমানের একটা আলোচনার উপরেই আপনারা নামাজের কথা পাইতেন, আপনারা ঈমানটা কিভাবে মজবুত হয় আর ঈমানটা কি দামি জিনিস, ঈমানটা কি, এটা কিন্তু আমরা পাওয়া যেতাম। তাই যতটুকু সময় আলোচনা করছি, আমার বলা বক্তব্যের ভাষার ভিতর যদি কেউ কোনো দিক দিয়ে কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন।